আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি হ্যামস্টার ক্যাম্বাট একটা নতুন একটা মাইনিং বা সিস্টেম চলে আসছে। অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবো যে ২৬ তারিখের একটা ভাইরাল হয়েছে, যেটা হলো ২৬ তারিখে সবাই ডলার পাবে, সবাই এই করবে, বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। তা আসলে আমরা বুঝতে পারতেছি না যে আসলে হ্যামস্টার কম্বাটটা কি, এটা কিভাবে কাজ করে, এটা কি মূলত, আর আসলে কি এখান থেকে আমরা ইনকাম করতে পারবো কিনা বা এখান থেকে ডলার পাওয়া যাবে কিনা, এই বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, সো আমরা নর্মালি যদি টেলিগ্রাম ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছি হ্যামস্টার ক্যাম্বাট একটা চ্যানেল। এইখানে দেখেন হিউজ পরিমাণ মেম্বার যোগ হয়ে গেছে, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে এটা ভাইরাল একটা বিষয় হয়ে গেছে, যেটা ৭৯ কোটি ১,১০,৮,৪৮৭ জন মেম্বার মান্থলি ইউজ করতেছে। তো বুঝতেই পারতেছেন এটা কি পরিমাণ ভাইরাল হয়েছে এই কয়েকদিনের মধ্যে। তো আমরা দেখি নর্মালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবহার করতেছি, ফেসবুকে নর্মালি এখন যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সেটা হলো ২৬ তারিখে একটা সবাই ডলার পাবে, এই সেই বিভিন্নভাবে কিন্তু অনেকেই বা আসলে বুঝতে পারতেছেন যে মূলত আসলে বিষয়টা কি। তো আমি যদি দেখেন এই চ্যানেলে যদি যাই প্লেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো, এই দেখেন এটা হলো হ্যামস্টার কম্বাটের যে তাদের একটা অ্যাপস তৈরি করছে, যেটা টেলিগ্রামের মাধ্যমে চলে থাকে। তো এটা আমরা দেখতে পাচ্ছি লোডিং। তো নর্মালি এটা এখন আপাতত অফ আছে, মেবি না নেক্সট চলে আসছে। এখন আপনি চাইলে নেক্সট করতে পারেন। এভাবে নেক্সট আপনি কি করবেন, বিকাম বেস্ট সিও। তো এখানে আপনি তাদের সাথে একটা তাদের একটা প্ল্যান নিতে পারবেন। ঠিক আছে? প্ল্যান নিলে কি হবে, এখানে ZTG জয়েল ৫৩+ মিলিয়ন পিপল আর অলরেডি ইউজ দিস হ্যামস্টার ক্যাম্বেট। তো নেক্সট করে দিলাম প্লে। তো এখন দেখেন এই যে রিসিভ অর গিফট, ঠিক আছে? দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাইলে কিন্তু দেখেন এখানে আমার গিফট মানে অলরেডি কিন্তু ১০০ চলে আসছে। তো এখন ওয়ান ডে ১০০K আমি যদি নেই ক্লেম করি তাহলে দেখবো সাকসেস। সো একদম ইজি ব্যাপার। এখানে দেখেন এখানে নিউ অ্যাচিভমেন্ট আনলকড। তো এখানে দেখেন ক্লোজ করলাম। এখন দেখেন আমার এখানে মোটামুটি বেশ কিছু দেখেন আমার নাম সহ চলে আসছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে প্রায় ১,০০,০০০টা কয়েন চলে আসছে। তো এইভাবে আপনি কন্টিনিউ কিন্তু মাইনিং এভাবে যতবার আপনি ক্লিক করবেন ততবার আপনার কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। তো যারা ফ্রি আছেন তারা করে রাখতে পারেন। তো এখন মূলত আসলে এটা করলে কি লাভ হবে, কিভাবে কি হবে, এটা হলো মূল বিষয়, তাই না? তো এয়ারটপ আছে, আরো কিছু আছে। তো এরকম আসলে বিভিন্নভাবে অনেকেই এগুলো করে থাকে। তো এগুলো আর আসলে কি, আসলে রিয়েলিটি কি, হ্যাঁ? আপনি দেখেন ডেইলি চিপার আছে, তারপরে আপনি এগুলা পারচেজও করতে পারবেন, এগুলা সেল করা যাবে। তো এটা যেটা প্রচার হচ্ছে যেটা, সেটা হলো এগুলো আপনি সেল করতে পারবেন একটা সময়। তো আসলে সেল করার মতো পসিবিলিটি যে কতটুকু আছে এখন এটা একদম শিওর না, বিকজ তবে এটা হওয়ার পসিবিলিটি যদি আপনাদের দেখাই, আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো আপনারা সবাই বিটকয়েনের নাম শুনছেন, যেটা ২০১৮ সালে লঞ্চ করছিল। তো তৎকালীন সময়ে কেউ $১ দিয়েও কিন্তু একটা বিটকয়েন কিনে নাই। ঠিক আছে? তো $১ যে সময় $১ ছিল একটা বিটকয়েন, $১ না, $১ এ ৫টা ৬টা বিটকয়েন পাওয়া যেত। ওই সময়ে কেউ শুধু কেন কিনবে এই সেই নিয়ে কথা বলত। তো এখন দেখেন তাদের প্রাইসিং এর অবস্থা। এখন একটা বিটকয়েনের দাম হইছে $৬০,০০০। বর্তমান আজকের দাম এটা প্রায় $৭০,০০০ পর্যন্ত গেছিল সর্বোচ্চ। তো বুঝতে পারতেছেন যে আসলে এইসব কয়েনগুলা কোন সময় যে আসলে ভার্চুয়াল মার্কেটে কোন সময় কি হয় বোঝা যায় না। বাট এই এখন বিটকয়েনের একটা বিটকয়েনের প্রাইস হয়ে গেছে প্রায় $৬০,০০০। প্রায় এখন মানে আজকের প্রাইস তো বুঝতে পারতেছেন যে আসলে এই ধরনের এটা হয়ে যাবে কিনা এটা আসলে বলা মুশকিল, কারণ কোন কয়েন কোন সময় হয়। এখন মার্কেটে হাজার হাজার লক্ষ লক্ষ কয়েন ক্রিয়েট হয়েছে। তো তার মধ্যে যে আপনাদের এই যে হ্যামস্টার ক্যাম্বাট এটা হয়ে যাবে তা না, কারণ এটা না হওয়ার মতো একটা বিষয় না। বিকজ আপনি দেখেন এটা এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার মাইনিং হচ্ছে। এটা হলো মাইনিং করা। আপনি অনেক মাইনিং করে রাখলেন, সমস্যা নেই, যত পারেন মাইনিং করে রাখেন। তো একটা সময় যদি সে ভালো একটা নেই, কারণ দেখা গেছে যে এগুলোতে বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে ফেলবে, ইনভেস্ট করার পর দেখবেন হঠাৎ করে এইসব কয়েনের প্রাইস বেড়ে গেছে। ঠিক আছে? তো এরকম ছিল বিষয়টা যখন আপনার এই ইয়াতে ছিল, কি বলে আপনার ওই বিটকয়েনটা ঠিক এরকমই ছিল। কেউ আসলে কিনতো না, জানতো না, বুঝতো না যে এটা কেন আমি শুধু ডলার নষ্ট করব, শুধু কেন টাকা নষ্ট করব। কিন্তু বাট ৩, ৪, ৫, ৬ বছরে একটা কয়েনের দাম হয়ে গেছে $৬০,০০০।
সো অ্যামাজিং একটা বিষয়, আসলে এরকম একটা বিষয়। বাট এখানে আসলে কেউ লুপ করতে যাবেন না। আবার এখানে যদি ইনভেস্ট করতে লাগে সেক্ষেত্রে ইনভেস্ট না করাটাই বেটার, বিকজ এটা একদম নতুন একটা বিষয়। কারণ এখানে আপনি ক্লিক করলে মাইনিং হচ্ছে, দেখেন চার চার করে মাইনিং হচ্ছে। তো মাইনিং হইলেই যে আপনি এখান থেকে ইনকাম পাবেন এখন কোনো সিওরিটি নাই, অ্যাটলিস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। তো ওই সময় হয়তো বা এগুলো প্রাইসিং বেড়ে যাবে, আপনি আর করতে পারবেন না। এই জন্য এখন করে রাখেন, মানে যারা গেমস খেলার মতো চিন্তা ভাবনা করে এভাবে রেখে দিলেন, শেষ। যা আপনার নামে যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি একটা জাস্ট যেভাবে আছে এভাবে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রেখে দেন। দেন কিছু মাইনিং টাইনিং বসে বসে করে রাখেন। অ্যাটলিস্ট যদি কোনোদিন এটা বিটকয়েনের মতো রূপান্তর হয় সেক্ষেত্রে আপনি হয়ে গেলেন মনে করেন যে অনেক টাকার মালিক, আর কিছু না। তো মূলত আসলে এটাই, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আসলে ভাই এটা কি, আমি নিজেও খুব বেশি ভালো জানি না এটা। বিকজ আমরা জাস্ট এটা এইভাবেই কাজ করতেছে যে এটা আপনি এক্সচেঞ্জার করতে পারবেন, বাইন্যান্স, ওএক্স, বাইবিট, ওয়ালেট, টেলিগ্রাম, তারপরে আপনার এগুলো দিয়ে আপনি পেমেন্ট নিতে পারবেন, বাইন্যান্সে নিতে পারবেন, ঠিক আছে? তো এই যে ইউ বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনি এটার সাথে যদি আপনি করেন হ্যামস্টার মেমো, দেখেন আমি যদি দেখায় দিই তাহলে আবার হয়ে যাবে। তো হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস দিবেন, মেমো নাম্বার দিবেন, এগুলো দিলে আবার এখানে ডিপোজিটের ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা করতে যাবেন না। কারণ আগে দেখেন বিষয়টা কোথায় যায় কি হয়, তারপর আগে এক্সচেঞ্জ। এটা হলো আসলে মাইনিং বলতে কি আসলে বিটকয়েন বা এগুলো মাইনিং হয় মূলত, হ্যাঁ। মাইনিং আসলে তেমন কোনো কিছু না। বুস্ট ইউর প্রফিট, আপনি 3 আওয়ারে কীরকম পাবেন এগুলা এগুলা আসলে দেখা গেছে যে আপনাদেরকে একটা লুপ সৃষ্টি করে, অথবা বড় ধরনের কোনো কিছু স্ক্যামিং করতে পারে। আপনাকে অনেক টাকা পয়সা নিয়ে তারা হাতে দেখবেন যে সব বন্ধ করে দিছে। বন্ধ করে দিলে আপনি তাদেরকে কোথায় পাবেন, তাই না? এরকম হয়। বাংলাদেশে হিউজ পরিমাণ হইছে, ইন্টারন্যাশনালভাবেও হইছে, যেগুলো আসলে দেখা গেছে আপনাকে ইনভেস্ট করায় আমরা অনেকেই বিভিন্ন সময় দেখে থাকবো যে বিভিন্ন ইনভেস্ট অনেকেই কইরা দেখা গেছে যে সব হারায়া বইসা রইছে। তো এটা এরকমও হইতে পারে। তো এখনো সিউর না যে আসলে সঠিক বিষয়টা কি। তো এইজন্য আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে এখানে যারা ইনভেস্ট করতে চান, লুকায়-ঝুকাই যাই পাবি করেন না কেন, অবশ্যই নিজের মাথা খাটাবেন। আর কেনই বা টাকা দিবে, কি করবে? তবে হ্যাঁ, অপরচুনিটি আছে, হিউজ পরিমাণ অপরচুনিটি আছে। বিকজ আমরা বিগত সময়ে যে বিটকয়েনের অবস্থাগুলো দেখছি, তার মতো যদি হয়ে যায় সেক্ষেত্রে আসলে লাকি। যারা করবে তারাই সর্বশেষ পাবে। বাট এখন এইজন্য এখন বর্তমান সময় ওইটার কাছাকাছি আরো হাজার কয়েন চলে আসছে। তো এখন এটাও আপনি করতে পারবেন না যে হয়ে যাবে, তাও কথা না। যে আসলে কোন কয়েন কোন সময় যে আপনাকে দিবে এটা আসলে বলারও সুযোগ নেই, ঠিক আছে? তো এইজন্যে সবকিছু চিন্তা ভাবনা করে যাই করেন, সবকিছু চিন্তা ভাবনা করে করবেন। আর আমি যেভাবে দেখাইলাম জাস্ট এইভাবে আপাতত জাস্ট কোনো ইনভেস্ট না করে মাইনিং করে জমায়ে রাখেন না, সমস্যা কি? কিছু মাইনিং করে জমায়ে রাখেন। যদি কোনোদিন তারা বলে যে না আমরা এটাকে পুরস্কার ঘোষণা করলাম, বা এই যে এখানে যে কয়েনগুলা জমছে এই কয়েনের বিপরীতে আমরা এই টাকা দিব, আপনি চাইলে সেল করে দিতে পারেন। তো এরকম হইতে পারে আরকি। তো এখনো বলা যায় না। তবে ফার্স্ট পর্যায়ে কিছু না কিছু দিবে। এটা মনে রাখেন, কিছু না কিছু দিবে। কারণ মানুষের যদি সে স্ক্যামিং এর চিন্তাভাবনাও থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে কিছু দিয়া মানুষকে প্রথম দিয়া তারপর হয়তোবা এটা মানুষকে লোভের বশবর্তী করতে পারে। তো যখনই যেকোনো অ্যাকশন নিবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নিবেন। আপনি কোনো কিছু আসলো আর সোশ্যাল মিডিয়ায় প্রচার হইলো, আর আপনি হুট করে পড়ে গেলেন আর এখানে ইনভেস্ট করা শুরু করলেন আর টাকা হারালেন। পরে এসে বলবেন যে আমরা এটা হইতে হয়, নরমালি হয়। তো সুতরাং দেখেন, সবকিছু দেখেন। আমি আশা করি মোটামুটি বুঝাইতে পারছি মূলত এই জিনিসটা কি, কিভাবে আর্ন করতে হবে আর কিভাবে আপনি এখানে টাকা হারাইতেও পারেন সে বিষয়গুলোও বললাম, অপরচুনিটি বললাম, কিভাবে কি করতে হবে সবকিছু বললাম। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ওইখানে আনসার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ব্রান, ভিডিওটি দেখার জন্য। শেয়ার করে দিবেন। আর যারা এটা করতে চায় তাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবেন আগে। থ্যাংক ইউ ব্রান।